আসসালামু আলাইকুম। মেটা মার্কেটিং ফুল কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অর্থাৎ আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। আজকে মূলত দেখাবো হচ্ছে কিভাবে একটু ফেসবুক পেজ পারফেক্টলি প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ অন করা যায় এবং এই ফেসবুক পেজ অন করলে আসলে লাভ কি। দেখেন, বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে লোকাল ক্লায়েন্ট এবং আন্তর্জাতিক ক্লায়েন্ট কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করা যাচ্ছে। যদি আমি একটু আপনাদের চেক করে দেখাই যে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে ইনকাম করা যায়, চলেন দেখি। আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবারে আবারও যাই, ফাইবারে যাওয়ার পরে আমি যদি শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট গিগটাকে সিলেক্ট করি, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট করিয়ে মানুষ কিভাবে ইনকাম করছে সেটা একটু দেখাই, চলেন। হ্যাঁ, এখানে আছে হচ্ছে ফাহাদ। আমি একটু ওর এটা ওপেন করলাম, গিকটা ওপেন করলাম। আমি শুধুমাত্র বাংলাদেশি যারা আছে তাদের এছাড়া কি আনমোল ফাতিমা, এটাও গিকটা ওপেন করলাম। মোহাম্মদ ফারহান, তারটা ওপেন করলাম। আলভিন ফাতেমা ওপেন করলাম। ঠিক আছে, আরেকটা ওপেন করলাম, ওসমান। আচ্ছা, আল মামুন ওপেন করি, ঠিক আছে। আচ্ছা, আল মামুন দিয়ে শুরু করি। দেখেন, মূলত হচ্ছে এদের গিকটা মূলত কিসের দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং হচ্ছে উনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কিন্তু ওনার মূল কাজটা হচ্ছে মূলত উনি ফেসবুক পেজ ওপেন করে, ঠিক আছে। এবং উনি হচ্ছে লেভেল 1 সেলার। ফেসবুক গিগ ওপেন, ফেসবুক পেজ ক্রিয়েটের ব্যাপারে উনি হচ্ছে 5টা কাজ অলরেডি করেছেন, ঠিক আছে। আর হচ্ছে ফাহাদ করেছেন 536টা কাজ, ঠিক আছে। আমিনা ফাতিমা ও আলভিনা ফাতিমা, উনি হচ্ছে পাকিস্তানি, উনিও মূলত বেশ কিছু কাজ করেছেন, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করেও অনেকেই কিন্তু বেশ ভালো কাজ পেয়েছে মার্কেট প্লেসগুলোতে। শুধু ফাইবার না, পিপল পাওয়ার্স বলেন, আপওয়ার্ক বলেন, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ তারা পেয়েছে। দেখেন, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ শুধু ক্রিয়েট করেছে সে 355টা এই কাজ করেছে কিন্তু, ঠিক আছে। আই উইল ক্রিয়েট আ সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। উনি কিন্তু 7টা কাজ করেছে মোটামুটি। এই শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করে কিন্তু অনেকেই ভালো ইনকাম করছে এবং মার্কেট প্লেসগুলোতে ভালো ডিমান্ড আছে এই ফেসবুক পেজ ক্রিয়েশনে, ঠিক আছে। এটা গেল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এছাড়াও আপনি হচ্ছে লোকাল ক্লায়েন্টদের কাছ থেকে, অর্থাৎ দেশীয় যে ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকেও কিন্তু মোটামুটি ভালো ডিমান্ড এই কাজের কিন্তু পাবেন, ঠিক আছে। এখন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। মূল বিষয়টা হচ্ছে কিন্তু আজকে বলেছে যে ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজিং অফ এ ফেসবুক পেজ, ঠিক আছে। স্টেপ 1 এর মধ্যে আছে যে ক্রিয়েটিং এ ফেসবুক পেজ, কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবেন সেটা হচ্ছে স্টেপ 1। চলেন সেটা দেখি আগে। প্রথমে চলে যেতে হবে হচ্ছে, আচ্ছা আমি ট্যাবগুলো আগে একটু ওপেন করে নিই, ট্যাব বেশি হয়ে গেছে। ওকে, প্রথমে চলে যেতে হবে মূলত হচ্ছে আমার মূল প্রোফাইল, মূল প্রোফাইলে। মূল প্রোফাইলে আমি যাব হচ্ছে, এটা হচ্ছে আমার মূল প্রোফাইল। মূল প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এইখানে কিন্তু মূল প্রোফাইল চলে আসছে আমার, ঠিক আছে। মূল প্রোফাইলে আসার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এইখানে সি মোড়ে চলে যান। সি মোড়ে চলে যাওয়ার পরে এখানে পেজ নামের একটা অপশন পাবেন আপনি। এই যে এটা হচ্ছে পেজ অপশন চলে আসছে, আমি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখেন আমার যে একটা পেজ অলরেডি আছে, এইটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমার কটা পেজ অলরেডি আছে, ঠিক আছে। আমি যদি নতুন পেজ ওপেন করতে চাই আমার প্রোফাইলের পরে, তাহলে আমাকে যেতে হবে। দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো পেজ অফ ইউ ম্যানেজ, এখানে আমার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। যদি আপনার কোনো পেজ না থাকে তাহলে কিন্তু এখানে কোনো ধরনের পেজ শো করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেখানে চলে আসেন, দেখেন এখানে ক্রিয়েট এ নিউ পেজ আছে। ওকে, ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করবেন।
ক্রিয়েট নিউ পেজ ক্লিক করার পরে একটু চেক করে নিন প্লিজ। ওকে, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ পেজ ক্রিয়েট করার পরে দেখেন এইখানে আমি হচ্ছে পেজের নাম দিব। এখানে যেটা আছে যে পেজ পেজ নেম আছে, পেজ নেম এখানে দেবেন। আমি একটা নাম দিয়ে দিই, ঠিক আছে, অর্গানিক দিয়ে দিই, অর্গানিক টু। অর্গানিক টু মোটামুটি হচ্ছে। আচ্ছা, না না না, এখানে আমি একটু চেঞ্জ করে দিই, ওমেন্স ফ্যাশন নামে দিয়ে দিই, ওমেন্স ফ্যাশন দিয়ে দিলাম, ওমেন্স ফ্যাশনস দিয়ে দিলাম। ওকে, এটা ক্যাটাগরি কি ক্যাটাগরি হবে দেখেন। ক্যাটাগরিটা এরপরে আসলে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কোন ক্যাটাগরিতে আপনি মানে কি ধরনের ফ্যাশন বানানো ভুল গেছে। হ্যাঁ, ফ্যাশন বানানো ঠিক আছে। ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনার প্রোডাক্টটা পড়ে সেই ক্যাটাগরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্যাটাগরি পারফেক্টলি সিলেক্ট করতে হবে। সুতরাং আমি চলেন, আমার যেহেতু ওমেন্স ফ্যাশন, সুতরাং আমাকে হচ্ছে ওমেন্স ক্যাটাগরিতে দিতে হবে। দেখেন, ওমেন্স ক্লথ, এই যাও, চলে আসছে ওমেন্স ক্লথ, ক্লথ শপ। ওকে, ওমেন্স ক্লথ শপ দিয়ে দিচ্ছি। তারপরে যদি আমি দেই, দিতে পারি হেলথ ক্লিনিক, ওমেন্স হেলথ ক্লিনিক, ওমেন, আর কিছু আছে, ক্লথিং ব্র্যান্ডও দিতে পারি। ঠিক আছে, আমি মোটামুটি দিতে পারি বেশ কয়েকটা, ক্লথিং শপও দেওয়া যায়। ওকে, আমি মোটামুটি আমার যে কয়েকটা ইচ্ছে আমি সে কয়েকটা, এই সরি সেটা আর দেওয়া যাবে না। তিন চারটেই দেওয়া যাবে মূলত। ঠিক আছে, এইখানে যেটা আছে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে ইন্টারডি ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ, মানে এই যে বায়োডাটাটা, এই বায়োটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই বায়োটা আপনার পেজের মূল অংশে অর্থাৎ প্রোফাইল অংশে কিন্তু শো হবে। অনেকে যদি কেউ আপনার প্রোফাইলে ঢোকে অর্থাৎ আপনার পেজে ক্লিক করে, কিন্তু সবার আগে কিন্তু আর প্রোফাইল নেম এবং বায়োটাই সবার আগে চলে যাবে। সুতরাং আপনি যদি এইখানে না লিখতে পারেন তাহলে আপনি এক কাজ করবেন, চ্যাট জিপিটিতে চলে যাবেন। দেন আপনি এটা যদি চ্যাট জিপিটিতে এসে লেখেন, আপনাকে সুন্দর একটা বায়োডাটা কিন্তু তারা লিখে দেবে। ঠিক আছে, সরি, আমার এখানে হচ্ছে লিমিট শেষ হয়ে গেছে, সুতরাং এটা আমি আর দেখাতে পারলাম না। তো আপনি মোটামুটি এখানে সুন্দর করে নিজের মতো করে একটা বায়োডাটা লিখে নেবেন। ঠিক আছে, যেমন আমি যদি একটু আপনাকে দেখাই যে কীরকম হবে বায়োডাটাটা, তাহলে তাহলে আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন আমি অন্য একটা পেজে যাই। দেখেন, এইটা হচ্ছে ইন্ট্রো। ঠিক আছে, ইন্ট্রোটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার পেজটা মূলত কিসের উপর ভিত্তি করে বানানো হবে, কোন বিষয়ে পেজে থাকবে, কি কি সার্ভিস পাবে, কি ধরনের নেগেটিভ আর পজিটিভ, এই বিষয়গুলো কিন্তু মূল ইন্ট্রো অল্প বিষয়ের উপর অল্প ইয়ের মধ্যেই আপনি কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, এটাকেই বলে মূলত হচ্ছে, আপনি যদি এটাকে কপি করে মোটামুটি এটাই বসায় দেন। ঠিক আছে, আমি মনে করেন যে এটাই বসায় দিলাম যা আছে ওইখানে। জাস্ট এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, এই চলে আসছে কিন্তু ওমেন্স ফ্যাশন, এটা হচ্ছে আপনার ইয়া, এটা জাস্ট আমি দেখানোর জন্য দিলাম এক্সাম্পল হিসাবে। আমি এখন কি করব, যেটা হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করব, আমার কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, চলেন পরবর্তী ধাপে আমরা চলে যাই। মূলত হচ্ছে পরবর্তী ধাপ যেটা করতে হবে যে কাভার ফটো এবং হচ্ছে প্রোফাইল পিকচার। প্রথমে আমি যদি চলে যাই এখানে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য, প্রোফাইল পিকচার আমি হচ্ছে এইটা সেট আপ করে রেখেছি। ঠিক আছে, আমি প্রোফাইল পিকচার এইখানে সেট আপ করেছি। প্রোফাইল পিকচার নেওয়ার জন্য মূলত আমি হচ্ছে আপলোডে চলে গেলাম। আপলোডে চলে যাওয়ার পরে এইখান থেকে একটা পিক সিলেক্ট করলাম। ঠিক আছে, এটাকে আমি প্রোফাইল পিকচার হিসাবে সিলেক্ট করলাম। ওকে, অবশ্যই প্রোফাইল পিকচারের সাইজ কিন্তু পুটে প্রোফাইল পিকচার 180 বাই 180 হতে হবে। ঠিক আছে,
এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, 180 বাই 180 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ প্রোফাইল পিকচার, ঠিক আছে। প্রোফাইল পিকচার ডান। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাভার ফটো নিতে হবে। কাভার ফটোটা হচ্ছে 820 বাই 312, 820 বাই 312 হচ্ছে কাভার ফটো, ঠিক আছে। চলুন কাভার ফটোটা নিয়ে নিই। একটা অপশন চলে আসলো, এখানে হচ্ছে কাভার ফটো হচ্ছে আমি আপলোডে ফটো, এইখানে দেখেন একটা ডেমো করে রেখেছি, ঠিক আছে। এখানে আমি যদি ডেমো সিলেক্ট করি, এখানে আমার ডেমো সিলেক্ট করা আছে, আমি হচ্ছে ডেমোটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমার হচ্ছে ডেমোটা কমপ্লিট, আমি দিয়ে দিলাম, মূলত কমপ্লিট, ঠিক আছে। এখন আমি হচ্ছে এডিটের অ্যাবাউট সেকশনে চলে যাব অটোমেটিকভাবে, এখান থেকে চলে যাব হচ্ছে এই যে অটোমেটিকভাবে আমার হচ্ছে অ্যাবাউট সেকশন খুবই ইম্পর্টেন্ট, এখানে আমি চলে আসছি, ঠিক আছে। অ্যাবাউট সেকশনে যেটা করতে হবে, যে এডিটটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাড্রেসটাকে এডিট করতে হবে। আমি অ্যাড্রেসটা এখানে দিলাম না, মোটামুটি একটা এডিট দিয়ে দিলাম, সিটি পাবনা ধরেন মনে করেন, পাবনা পোস্ট কোড 6640 দিয়ে দিলাম, মোটামুটি আমি হচ্ছে একটা ইয়া দিয়ে দিলাম কিন্তু অ্যাজাম্পশন করে, ঠিক আছে। এরপর হচ্ছে সার্ভিস এরিয়া দিতে হবে, আপনি যদি ঢাকায় থাকেন ঢাকা দেবেন, আপনার যদি লন্ডন থাকে লন্ডন দেবেন, ঠিক আছে। অ্যাড ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই এখানে কিন্তু কোড নাম্বারটা চেঞ্জ করতে হবে। কোড নাম্বারটা চেঞ্জ করে হচ্ছে এখানে আপনি 0176873736 দিয়ে দিলাম, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারেন, আপনি ইমেল নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ইমেল নাম্বার দিয়ে দিলাম, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওয়েবসাইট অ্যাড্রেস যদি থাকে দিতে পারেন, না দিতে পারলেন নাই। আপনি যদি ইনস্টাগ্রামের অ্যাড্রেস দিতে চান দিতে পারেন। লিঙ্ক এখানে মূলত সোশ্যাল লিঙ্কস, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস। আপনি যদি ফেসবুকের লিঙ্কস এখানে আরেকটা দিতে চান, ইউটিউবের লিঙ্কস দিতে চান দিতে পারবেন। আপনি যদি ইনস্টাগ্রাম টিকটকের লিঙ্কস দিতে চান অবশ্যই কিন্তু আপনি এখানে দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে বেশ কয়েকটা দিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, গেল হচ্ছে লিঙ্ক, অ্যাড সোশ্যাল লিঙ্ক। আপনি এখানে আরও হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেম দিতে পারেন, ইউটিউবের ইউজার নেম দিতে পারেন, ও সরি এখানে ইনস্টাগ্রাম উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আপনি দিতে পারেন। এছাড়া হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনার প্রোডাক্ট কী ধরনের কত রেট হবে, ঠিক আছে, এই সব কিছু আপনি প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কিন্তু এইখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এইখানে উল্লেখ করে দিতে পারবেন, নট অ্যাপ্লিকেবলও আপনি দিতে পারবেন, অর্থাৎ আপনার হচ্ছে প্রাইজের রেঞ্জ এইখানে অ্যাপ্লিকেবল না, দরকার নেই। অ্যাজ এ প্রাইস রেঞ্জ অ্যাজ এ কি কি স্পেশালিজম অ্যান্ড সার্ভিসেস। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই বাংলা এবং ইংলিশ থাকবে। বার্থডে আর ফাউন্ডিং ডেট, আপনি আপনার ইচ্ছা করলে বার্থডে ডেটও এখানে দিতে পারবেন, ঠিক আছে। এই তো মোটামুটি সেটিংসের মূল কাজগুলো চলে গেল, ঠিক আছে। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা বাদ পড়েছে। আপনি হচ্ছে যদি সেটিংসে চলে যান, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আহ, যেটা করবেন সেটা হচ্ছে পেজ সেটআপে চলে যাবেন। ও, যেটা বাদ পড়ছে সেটা আমি একটু বলে দিই। ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করেই আসছি, ক্লথিং ব্র্যান্ড ছিল, ক্লথিং ক্যাটাগরি ছিল। সে রাইট ক্যাটাগরি সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, 3-4টা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন, সেটা আমি দেখিয়েছি কীভাবে সিলেক্ট করবেন। প্রপার ইউজার নেম, সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিলেক্ট প্রপার ইউজার নেম এবং পেজ ইউআরএল, সেটা কিভাবে করবেন চলো দেখে আসি। সেটার জন্য মূলত হচ্ছে আপনি এই সেকশন থেকে, এইটা হচ্ছে আপনার ইন্টারফেস, পেজ ইন্টারফেস। এখান থেকে আপনি চলে যেতে হবে হচ্ছে সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনাকে যেতে হবে কিন্তু পেজ সেটআপে, ঠিক আছে। পেজ সেটআপে যাওয়ার পরে আপনি যেটা করবেন হচ্ছে এখানে দেখেন নেম অপশন আছে, ঠিক আছে। নেম অপশনে ক্লিক করার পরে দেখেন বড় আইডি সলিউশন, এটা হচ্ছে আপনার পেজের নেম। আপনাকে এখানে যেটা করতে হবে যে ইউজার নেমের যে ইন্টারফেসটা আছে, এই ইউজার নেমের যে অপশনটা আছে এখানে মূলত আপনাকে এখানে কিন্তু দেখেন একটা জিনিস কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, সেটা হচ্ছে যে এই ইউজার নেমের অপশনে আপনি কিন্তু কোনো ধরনের ইউ হ্যাভ নো কি আছে, ইউ হ্যাভ নট সেট ইউজার নেম। সুতরাং আপনার হচ্ছে এইটা এর ফলে ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, এটার ফলে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইউআরএল আছে, পেজ ইউআরএল আছে, ইউআরএলটা কিন্তু আওড়া করা যাতা দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা যদি নির্দিষ্ট করে দেখেন, এইটুকু দেখেন কি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে স্পেসিফিকভাবে কোনো ধরনের আপনার নামটা কিন্তু এখানে শো করতেছেন, ঠিক আছে। সুতরাং আপনাকে যেটা করতে হবে এই মুহূর্তে, আপনার এই জিনিসটাকে, এই ইউআরএলটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে। কীভাবে করবেন চলো দেখে আসি। ইউজার নেমের অপশনে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে পারফেক্টলি আপনার যেহেতু আইটি সলিউশন, সুতরাং আপনি হচ্ছে আইটি সলিউশনের নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আইটি সলিউশন দিয়ে দিলেন, ওকে। আইটি সলিউশন দেওয়ার পরে এটা হচ্ছে সেভ চেঞ্জেস দেবেন, ওকে।
ও সরি সরি সরি, ও স্পেস হবে না, ঠিক আছে, স্পেস হবে না, এটা হচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এটা কিন্তু অ্যাভেলেবল নাই। আইটি সলিউশন টু আপনি যদি দিয়ে দেন, আইটি সলিউশন বিটি যদি আপনি দেন, অ্যাভেলেবল নাই, ইট ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, আইটি সলিউশন নাজিম দিয়ে দিলাম, ইউজার নেম ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, আমি কিন্তু এটা হচ্ছে আইটি সলিউশন নাজিম দিয়ে দিলাম, ঠিক আছে, এটা অ্যাভেলেবল আছে মোটামুটি। এটা আমি যদি সেভ চেঞ্জেস দিয়ে দিই, ঠিক আছে, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, আপনি যদি একটা রিস্টার্ট দিয়ে দেন, আচ্ছা এটা মূলত একটু সময় নেবে, ঠিক আছে, এটা একটু সময় নিয়ে এটা হচ্ছে হয়ে যাবে একটা সময়। ও ওকে, ওকে, দেখেন এই যে চলে আসছে কিন্তু অলরেডি, ঠিক আছে, আমি যদি একটু দেখাই, দেখেন এই যে পারফেক্টলি আপনার হচ্ছে ইউআরএল সেট আপটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, দেখেন আইটি সলিউশন নামটা কিন্তু চলে আসছে, আইটি সলিউশন নাজিম নামটা চলে আসছে, এটা হচ্ছে পারফেক্টলি ইউজার নেম বা পেজ ইউআরএল সেট আপটা হয়ে গেল, ঠিক আছে, আইটি সলিউশন চলে আসছে, ওকে, এটা হচ্ছে পারফেক্টলি আমি হচ্ছে ইউআরএল সেট আপটা করে ফেললাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাস্ট যেটা বাকি আছে হচ্ছে পেজ ফিল আপ দ্য অ্যাবাউট সেকশন। ফিল আপ দ্য অ্যাবাউট সেকশন কিন্তু আমি অলরেডি এখানে সেট আপ করে ফেলেছি, যে অপশনটা এখানে আমি বেশ কিছু অপশন আমি দেখাইলাম, এটাই হচ্ছে মূলত ছিল হচ্ছে অ্যাবাউট সেকশন। তো এটা হচ্ছে মূলত প্রফেশনাল ভাবে একটি পেজ সেট আপ, ঠিক আছে। আমার মাঝখানে যেটা হয়েছে যে হচ্ছে ওমেন্স ক্লথিং এর ব্র্যান্ডের ইয়েতে বড় সলিউশন চলে আসে, এটা আহামরি কিছু না, এখানে শুধুমাত্র ক্যাটাগরি সিলেকশনটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে, আর এছাড়া কিছুই নাই, একই মূল বিষয়গুলো ছিল যে আমার হচ্ছে মূলত নতুন কোনো পেজ আমি ক্রিয়েট করতে পারবো না, আমার প্রচুর পরিমাণে পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, যে কারণে হচ্ছে আমাকে এই নামটাকে চেঞ্জ করে নিতে হয়েছে, ঠিক আছে। মূলত পেজ কিভাবে সেট আপ করতে হয় এটা কিন্তু বিষয়টা কিন্তু একই, ঠিক আছে, সুতরাং এই বিষয়টা খুব ভালোভাবে দেখবেন, আশা করি যে নতুন কোনো ফেসবুক পেজ ক্রিয়েটের ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টসে কিন্তু এই বিষয়টা আপনি জানাতে পারবেন, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা, আশা করি যে বড় লাইটি সলিউশন পেজটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড টোটাল কোর্স, মানে ভিডিওর পাশাপাশি আমি যে কোর্সটা করছি সেই কোর্সের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, এইরকম প্রায় 20টা ক্লাস হবে, এই প্রত্যেকটা ক্লাস আপনি যদি দেখতে চান বা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ মেটা অ্যাডস সম্পর্কে ভালো ধারণা নিতে চান, তাহলে অবশ্যই বড় লাইটি সলিউশন এই চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা, সালামু আলাইকুম।